আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আজকে সকাল সকাল আমরা হাসনাবাদ রেল স্টেশনে চলে এসেছি, কারণ আজকে আমরা বোম্বাইতে বেড়াতে যাচ্ছি। দেন হাসনাবাদ থেকে 8:40 ট্রেনটা ছেড়ে দিল, আমরাও রওনা দিয়ে দিলাম। লোকাল ট্রেনে অনেক ভিড় থাকায় ভালো করে ভিডিও শুট করতে পারিনি। একটানা 3 ঘন্টা ট্রেন চলার পরে আমরা ট্রেন থেকে নেমে গেলাম। ট্রেন থেকে নেমে আমরা লঞ্চ ঘাটের দিকে চলে গেলাম। ঘাটে লঞ্চ না থাকায় আমরা লঞ্চের জন্য ওয়েট করছিলাম। দেন লঞ্চ আসতেই আমরা লঞ্চে উঠে গেলাম। লঞ্চে বসে বসে হাওড়া ব্রিজ, প্রিন্সেপ ঘাট দেখতে দেখতে আমরা হাওড়াতে চলে আসলাম। দেন লঞ্চ থেকে নেমে আমরা সবাই এক জায়গায় হয়ে নিলাম। ওখান থেকে সোজা হাওড়া স্টেশনে চলে আসলাম। আমাদের ট্রেন 1:40। এখনো 1.5 ঘন্টা টাইম থেকে আমি বাইরে চলে আসলাম পানি নিতে, কারণ হাওড়া স্টেশনের ভিতরে বড় ব্যারেলে পানি কেউ বিক্রি করে না, সেই জন্য বাইরে থেকে পানি নিয়ে সোজা স্টেশনে চলে আসলাম। তারপরে আমাদের ট্রেন ঢুকে গেলে আমরা ট্রেনে উঠে গেলাম। ট্রেনে উঠে আমার ব্যাগ ঠিকঠাক করে ডেকে সিটে বসে পড়লাম। দেন ট্রেনের সঠিক টাইম হতেই ট্রেন ছেড়ে দিল। ট্রেনে একটু কষ্ট হচ্ছিল বলে শুয়ে পড়লাম ট্রেনে। তারপরে ঘুম থেকে উঠে আমাদের ফ্যামিলির লোকেরা যেখানে আছে সেখানে চলে গেলাম। আমার কেবিন থেকে তাদের কেবিনে যেতেই দেখি আমার ভাইয়ের মেয়ে আর বোনের ছেলে দিকে খেলা করছে। ওখানে কিছু সময় কাটিয়ে আমার কেবিনে চলে আসলাম। দেন রাত হয়ে গেলে খানা খেয়ে নিলাম। আমার খানা খাওয়া হয়ে গেলে ভাইদের কেবিনে যাচ্ছি, কারণ তাদের খানা দিয়ে আসতে। দেন তাদেরকে খানা দিয়ে আমার কেবিনে চলে আসলাম। দেন আর একটু রাত হলেই শুয়ে পড়লাম। তো গাইস, আমি একটু ঘুমিয়ে নেই, দেখা হচ্ছে কাল সকালে। তারপরে লম্বা একটা ঘুম দিয়ে সকালবেলা উঠে গেলাম। সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আসলাম। দেন আমার কেবিন থেকে ভাইদের কেবিনে চলে আসলাম। ভাইদের কেবিনে কিছু সময় কাটিয়ে আবার আমার কেবিনে চলে আসলাম। আমার কেবিনে এসে দুপুরের জন্য খানা অর্ডার করে দিলাম। দেন দুপুর হতেই আমার কেবিনে খানা দিয়ে দিল। তারপরে খানা খেয়ে দুপুরবেলা একটু শুয়ে পড়লাম। দেন একটা ঘুম দিয়ে নিচে আসতেই দেখি আল্লাহর কুদরতি নাজারা দেখে মন খুশিতে ভরে গেল। হাওড়া থেকে এত দূর আসার পরে একটা ভালো জিনিস দেখতে পেলাম। আমরা 1-2 ঘন্টার মধ্যে নেমে যাবো ট্রেন থেকে। আমার ব্যাগ নিয়ে ভাইদের কেবিনে চলে আসলাম। দেন আমরা কল্যাণ স্টেশনে ঢুকে গেলাম। কল্যাণ স্টেশন পার করার পরে এমন সুন্দর একটা নাজারা দেখলাম। পাহাড়ের ভেতর দিয়ে রাস্তা বানিয়ে রেখেছে। দেন আমরা মুম্বাই সিটিতে ঢুকে গেলাম। আমি ট্রেনে বসে বসে শুধু টাইম দেখছি কখন নামবো। দেন আমাদের ব্যাগগুলো গেটের সামনে নিয়ে চলে আসলাম। শেষ পর্যন্ত আমাদের অপেক্ষার অবসান ঘটলো। আমরা দাদর স্টেশনে চলে আসলাম। দাদর স্টেশন থেকে সোজা বাইরে চলে আসলাম। দাদর স্টেশনের বাইরে চোর বাজার আছে, সেখান থেকে অনেক ফোন বিক্রি হচ্ছে। দাদর থেকে লোকাল ট্রেন ধরে অন্য একটা জায়গায় যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। দেন ট্রেন থেকে নেমে কিছু দূর হেঁটে কিছু দূর লিফটে করে স্টেশনের বাইরে চলে আসলাম। স্টেশনের বাইরে থেকে অটো নিয়ে আমরা অম্বুজবাড়ির পথে রওনা দিয়ে দিলাম। কিছু দূর আসতে একটা সিগন্যাল পড়লো, সিগন্যালে দাঁড়ালাম। সিগন্যাল ছুটে যেতেই আবার আমরা রওনা দিয়ে দিলাম। দেন মুম্বাইয়ের বিখ্যাত জ্যাম ছাড়িয়ে আমরা অম্বুজবাড়িতে চলে আসলাম। অম্বুজবাড়ি থেকে সোজা রুমে এসে গোসল করে নিলাম। তো গাইস, আজকের ব্লগটা এতটুকু, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।